হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিহার অন্দরমহলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে বানাচ্ছি সোয়া পটলের দোরমা। তো তোমরা দোরমা তো অনেক রকমই খেয়েছো, তো সোয়াবিন দিয়ে কি কখনো খেয়েছো? চলো দেখতে থাকো আজকে কিভাবে বানাচ্ছি। শুরু করি। সবার আগে আমি এখানে সোয়াবিনগুলো ভিজিয়ে নেব। সোয়াবিনগুলো ভালো করে ভিজতে থাকো। এবার পটলের খোসাগুলো ভালো করে একটু ছেঁচে নেবো, দিয়ে ভেতরটা কুড়িয়ে নেব। এরকম আমরা দোরমায় করে থাকি। পটলগুলোকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ ভিতরটা পুরো এরকম কুড়িয়ে নিয়েছি, আর একদিকটা বন্ধ থাকবে আর একদিকটা এরকম গোল করে কেটে নিয়েছি। সবকটাই তাই করেছি। চলো এবার এগুলোকে একটু নুন আর এই হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেব। হালকা করে একটু ভালো করে ভিতরটা নুন হলুদ দিয়ে পুরোটা মাখিয়ে নিচ্ছি। এই দেখো এখানে কড়াতে তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে গরম করেছি। এবার পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই দেখো পটলগুলো ভালো করে একটু ভেজে তুলে নিয়েছি। এবার পুরটা রেডি করে নিই। এখানে আমাদের রসুন বাটা লাগবে, আদা বাটা লাগবে, আর আমি দুটো ছোট ছোট পেঁয়াজ কুচি করে রেখেছি, তার সাথে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। এবার এই ভিজিয়ে রাখা সোয়াবিনগুলো দেখো খুব ভালো করে ভিজে গেছে। আমি কিন্তু কোনো রকম গরম জল ইউজ করিনি, নর্মাল জলেই ভিজে রেখেছি। দিয়ে ভালো করে আমি চিপে চিপে জলটা চিপে তুলে রাখবো। খুব ভালো করে দেখছো, একদম ভালো করে জলটা চিপে এইভাবে তুলে রাখবো। এবার এই আদা বেটেছিলাম, এই বাটির মধ্যেই এই জল ঝরে রাখা সোয়াবিনগুলো দিয়ে আমি ভালো করে বেটে নেবো। একদম মিহি করে বেটে নিতে হবে। এই দেখ সোয়াবিনটা খুব ভালো করে বেটে নিয়েছি। আমি জল ছাড়াই বেটেছি। তোমরা যদি জল ছাড়া দেখো একদম হচ্ছে না, খুব অল্প একটু জল দিয়ে বাটতে পারো, খুব সামান্য। ওই কড়াতে এবার ওই পটল ভাজার তেলটাই ছিল, ওটাই গরম করে নিয়েছি ভালো করে আরো একটু। এবার ওর মধ্যে দেবো গোটা জিরে, একটা তেজপাতা, একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা খুব ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাক। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, এবার আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। হাফ চামচ মতো রসুন বাটা, 1 চামচ মতো এই যে আদা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দেব, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু একটু তেল ছাড়ছে, এবারে সোয়াবিন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরো ভালো করে কষাবো। এটা দিয়ে ভালো করে মিশিয়ে কষতে থাকবো। এবারে এর মধ্যে আমি নুনটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেবো, বাস তাহলেই পুরটা রেডি। পুরটা তলায় লেগে লেগে যাচ্ছে, মানে পুরটা পুরো রেডি হয়ে গেছে। চলো এবার এটা নামিয়ে নিচ্ছি। এই পটলগুলোর মধ্যে এবার আমি পুরটা ভরে নেব। পুরটা একটু ঠান্ডা করে নিয়েছি খুব ভালো করে। এই দেখো এরকম করে একটু ফাঁকা থাকবে, এরকম করে ভরে নেব।
একে একে সবকটা পটলের পুরগুলো ভরে নিয়েছি। এবার এগুলোকে ভাজতে হবে। কড়াতে সাদা তেল গরম করে নিয়েছি, আমি পটলগুলো একটা একটা করে ভেজে নেব। একটু ছাকা তেলেই ভেজে নিতে হবে পটলগুলো আস্তে আস্তে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এই দেখো ভালো করে তেলটা ছড়িয়ে এক এক করে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল সোয়া পটলের দোরমা। চলো, এই দেখো মুখগুলো তোমরা চাইলে একটু ময়দা গুলে লাগিয়ে নিতে পারো, কিন্তু আমি আর দিইনি। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমরা এটা ভাজাও খেতে পারো বা একটা গ্রেভি করে তার মধ্যেও দিতে পারো। চলো, দেখা হবে খুব শিগগিরই আবার পরের ব্লগে। সবাই সুস্থ থেকো, টাটা বাই।